তো গাইস, আপনারা বুঝতে পারছেন যে মূলত কি নিয়ে আলোচনা করতেছি। তো জুনিয়র সাকিবের লিঙ্গ কর্তন, হ্যাঁ, কি করছে এই কাজটা? শিখা করছে তার স্ত্রী। যাই হোক, তো ওদের ব্যাপারে আজকে একটু বলা উচিত। বর্তমানে কয়েকদিন ধরে ভালোই ওদের নিয়ে আলোচনা চলতেছে, কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে। একটা পুরুষের একটা পুরুষের যে বাঁচার যে একটা অঙ্গ, একটা পুরুষের যে সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটাই কেড়ে ফেলছে। যা হোক, বিষয়টা খুব কষ্টকর। বিষয়টা শুধু কষ্টকর না, একটা পুরুষ যত খারাপ কাজই করুক না কেন, এটা বাংলাদেশ ভাই, এখানে আইন শিখাইতে আসবেন না, কারণ এখানে তো আইনের বিচার হয় না, সঠিক বিচার হয় না। যাই হোক, তো একটা কথা আছে, সৌদিতে বলে একটা কাজ চলে, আমরা শুনছি, সেখানে বলে চুরির দায়ে হাত কেটে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা হয় না, এখানে চোরকে প্রশ্রয় দেওয়া হয়। এটাই চলতেছে বর্তমানে। তো টপিকটা হলো, এখন বাবা কাম আমরা আমাদের দেশে বর্তমানে খারাপকে প্রাধান্য বেশি দিতেছি এবং তাদেরকে প্রমোট করতেছি। তো আমার কথা হলো যে, এই যে জুনিয়র সাকিব, তিনি মূলত একজন টিকটকার। টিকটক থেকে তার উঠে আসা, এই টিকটক প্ল্যাটফর্ম থেকে উঠে আসা সে কিন্তু বর্তমানে এখন, যাই হোক, মানুষের কাছে খুব পরিচিত একটা মুখ। টিকটকের পাশাপাশি তিনি একজন মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট তৈরি করে। ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে ওনার, হ্যাঁ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম আছে। যাই হোক, কিন্তু কথাটা হলো, তিনি একজন পুরুষ মানুষ, খারাপ কাজ করতে পারেন। একজন মেয়েও কিন্তু খারাপ কাজ করে, খারাপ কাজ মানুষ করে ভুলবশত। যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকে, সেটা যদি তার স্ত্রী শিখা সহ্য না করতে পারে, হ্যাঁ, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে, হ্যাঁ, একটু গুসসা করবে, একটু রাগ করবে, এটা স্বাভাবিক। শুধু রাগ করবে যে তা না, সেটা সহ্য করে নেবে না। কোনো কোনো স্ত্রী তার স্বামীকে অন্য মেয়ে, হ্যাঁ, যাই হোক, ওদিকে নজর না দিই আমরা। তো আসলে কোনো মেয়েই তার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে একসাথে দেখবে না বা দেখতে পছন্দ করবে না। এটা তার মানে মনে কষ্ট পাবে। তো বিষয়টা শিখার ক্ষেত্রে হয়তো বা এমনটা হয়েছে। তো শিখা যে টাইপের মেয়ে, খুব একটা ভালো মেয়ে না। খুব একটা ভালো বলতে আমি ভালো বলি না, আসলে মূলত যে সকল কথা বলা উচিত সেগুলো আমি সরাসরি কথা বলি। সরাসরি কথা বলাই উচিত। এই শিখা মেয়েটাকে কোনো দিক থেকে, একটা মেয়ের ভিতরে যে চালচলনগুলো থাকা উচিত, একটা মেয়ের যে মেয়ে মানুষের যে মন মানসিকতার ব্যাপার স্যাপার, কথাবার্তার দৃষ্টিভঙ্গি থাকা উচিত, একটা মেয়ের ভিতরে যেটা থাকা উচিত শিখার ভিতরে সেটা নাই। তার যে আচরণগুলা, একটা পুরুষের মতো আচরণ, বুঝছেন গাইস? তো ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন। আমি ডিরেক্টলি কথা বলতে পছন্দ করি। একজন মেয়ে যদি পুরুষের মতো আচরণ করে তাহলে সমস্যা, মেয়ে মানুষ পুরুষের মতো আচরণ করলে সমস্যা। একটা ছেলে যতই খারাপ হোক, তাকে ভালোবাসার মাধ্যমে শুধরানো যায়, এইভাবে শুধরানো যায় না। একটা পুরুষের গোপন অঙ্গ কেটে ফেলা, এটা কি মনে করছেন আপনি? চারটাখানি বিষয়, সামান্য বিষয় মনে করছেন? তো এই ধরনের কাজ যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এটা আমি মনে করি। ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই ধরনের কাজ করবেন না। আমি সবসময় বলি, এই ধরনের কাজ করবেন না। এই ধরনের কাজ করে কখনো আলোচনা বা সমালোচনা আসাও দরকার নাই। আর এই ধরনের কাজ করে কখনো মানসিক শান্তি পাবেন না। ক্ষণিকের জন্য হয়তো আপনার জিদ শাসন করবেন, ক্ষণিকের জন্য জিদ শাসন করবেন, কিন্তু এটার পরিণতি ভয়ঙ্কর খারাপ হবে। তো অবশ্যই ধরনের কাজ করবেন না। আসলে জুনিয়র সাকিবের বিষয়টা দেখে একটা মর্মান্তিক বিষয়, আমার খুব খারাপ লাগছে। একটা পুরুষের গোপনাঙ্গ কেটে ফেলা, তার জীবনটাই শেষ করে দিছে। এটা আসলে ফিজিক্যালি, আমরা যে সার্জারি বলি, হ্যাঁ, এটা যদি আমরা সার্জারি করে কোনো ডাক্তারে, এটা ঠিক হবে কিনা বা তিনি সুস্থ হবেন কিনা, তার এই অঙ্গটা সুস্থ হবে কিনা, এর কোনো গ্যারান্টি নাই, কোনো ভরসা নাই। তো এমনিতে আমরা জানি যে সেন্সিটিভ জায়গা গোপনাঙ্গ, এটা যদি আঘাত করে মানুষ, কোনো নারী আঘাত করে ওনাকে যদি ক্ষতি করার চিন্তা ভাবনা করে, তাহলে কত খারাপ হলে এই কাজটা করতে পারে একটা নারী, আপনারা ভেবে দেখেন। তো আমি এই ক্ষেত্রে এই নারীকে সবসময় বেশি দোষারোপ করি, এই ছেলেটা যেতই খারাপ হোক আমি মানলাম, কিন্তু এই কাজটা মোটেও ঠিক হয় নাই। আর এই ধরনের মেয়েদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ।